বাংলাদেশ ক্রিকেটে যখন একটা খারাপ সময় গেল, আ সবাই খেলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের কোনো পোস্ট দেখলে যেখানে হাহারি একটার বন্যা। তো ঐরকম একটা সময়ে আমি প্রতিটা বল দেখতাম, প্রতিটা ম্যাচ দেখতাম। আমার কথা আমি বিহারের সমর্থক। আমি বাংলাদেশের যেকোনো ম্যাচ, যেকোনো খেলা দেখব যাই হোক না কেন। আ ম্যাচ দেখা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার সেই ম্যাচ দেখে রিপোর্ট করা সেটা আমার জন্য আরেকটু টাফ। এই ক্ষেত্রে যেখানে বাংলাদেশ আসলে প্রায় প্রতিটা ম্যাচে একটা হার্ট অ্যাটাক দেয় এবং তারপরে হারে না হয় জিতে। তো আজকের ম্যাচটা ওরকম একটা ব্যাপার ছিল। এখানে অনেক কিছু পাওয়ার ছিল। সিরিজের একটা ব্যাপার ছিল। ঘরের মাটিতে সিরিজ জেতাটা আ এটা একটা গর্বের বিষয়। তো সেখানে বাংলাদেশ এরকম জিততে, জিততে হেরে যাওয়া, এত ভালো রান করা সবকিছু খুব পজিটিভই ছিল বাংলাদেশ যখন ব্যাটিংটা করছিল। তারপর সালমান সব এলোমেলো করে দিল। তো ওই সময়টাতে একেবারে শেষ মুহূর্তে যখন শেষ ওভারটা চলছে, তখন লিটারেলি আমার হাত কাঁপছিল। আমি ভাবছিলাম যে যেহেতু আফ্রিদি খুব ভালো খেলছে, ভালো ফর্মে আছে সুতরাং দেখা গেল যে বাংলাদেশ হেরে যেতে পারে। এবং রিশাদের উপরে সত্যি কথা বলতে আ লাস্ট লাস্ট ওভারে আমি কেন যেন ভরসা পাচ্ছিলাম না। আমার খুব ভয় লাগছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে একটা ৪ একটা ৬ বা একটা ২ টা ৬ হইলে কিন্তু হয়ে যায়। মানে কোনো একেবারে ম্যাচটা বের করা কোনো ব্যাপারই ছিল না আফ্রিদির কাছে। যাই হোক শেষ ওভারটা নাটকীয়তা এবং প্রতিটা বল দেখতে গিয়ে একেবারে মানে দম আটকে যাওয়ার মতো অবস্থা। আমার কাছে বাংলাদেশের প্রতিটা ম্যাচই মানে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা বিশ্বকাপের কোনো একটা ম্যাচ। মানে এটা এটা এখন ইম্পর্টেন্ট। এটা জিততে হবে। এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আজকের ম্যাচটা নিয়েও অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, অনেক ভালো লাগা ছিল, অনেক আ কষ্টও ছিল, অনেক বেশি উত্তেজনা ছিল এবং দুঃখ পাচ্ছিলাম যে বাংলাদেশ দেশের মাটিতে এরকম হেরে যাবে। যাই হোক ফাইনালি জিতলাম এবং একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম।